চট্টগ্রামে পুরো দমে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানাবেন। যুথিকা, মূলত চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসনের প্রায় 110 জন প্রার্থী এবং সব প্রার্থী বলা যায় যে নির্বাচনের প্রচারণায় তৃতীয় দিনে সকাল থেকে মাঠে নেমে পড়েছেন। আমি যেখানে আছি সেটি চট্টগ্রাম 11 আসন, যেখানে বিএনপির পক্ষে লড়ছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এবং জামাতের প্রার্থী হিসাবে এখানে আছেন সাবেক এই ওয়ার্ডেরই কাউন্সিলর শামসুল ইসলাম, অর্থাৎ দুজনেই শক্ত প্রার্থী। এবং এই আসনটি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই বন্দর এবং পতেঙ্গা এই আসনটিতে কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশের অর্থনীতির যে প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, সেই চট্টগ্রাম বন্দর অবস্থিত। পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে শুরু করে আগ্রাবাদের যে বাণিজ্যিক এলাকার যে স্থাপনাগুলো, বিশেষ করে ব্যাংক পাড়া বা অফিস পাড়া হিসাবে পরিচিত, পুরোটা এই এলাকা এই সংসদীয় আসনে পড়েছে। ফলে এই এলাকার অর্থনৈতিক গুরুত্ব চট্টগ্রামের, শুধু চট্টগ্রাম নয় সারা দেশের জন্য এই এলাকাটির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ফলে এই জায়গায় সড়ক সংস্কার থেকে শুরু করে জলাবদ্ধতা নিরসন, এবং আমরা জানি এই এলাকা বেশ ঘিঞ্জি এলাকা এবং এখানে অসংখ্য মানুষের বসবাস। এই এলাকাকে ঘিরে আসলে বাণিজ্যিক উন্নয়ন বা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যে দাবিটি রয়েছে সাধারণ মানুষের, পাশাপাশি এখানকার আর্থসামাজিক উন্নয়নের বিষয়গুলো রয়েছে। আপনি দেখছেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু বেশ সরব, এবং আমরা দেখছি যে নির্বাচনের মাঠে আমির খসরুর যারা অনুসারী রয়েছেন, বিএনপির যারা নারী কর্মী রয়েছেন, তারাও কিন্তু একই সাথে মাঠে নেমেছেন, ভোট চাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং তারা আসলে তারেক জিয়ার যে ঘোষিত 31 দফা, বিএনপির যে 31 দফা, সেটি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন এবং একই সাথে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। গত সময়ে যে দুর্নীতি লুটপাট হয়েছে, সেই দুর্নীতি লুটপাটের বিপরীতে তারা কিভাবে আসলে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন, চট্টগ্রামের এই আসনটিকে কিভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে রাষ্ট্রের সাথে মিল করবেন, সেই বিষয়গুলো আসলে মানুষের কাছে তুলে ধরছেন। পাশাপাশি সাধারণ মানুষকে আমরা দেখছি যে প্রার্থী বা প্রার্থীর অনুসারীদের কাছে পেয়ে তাদের দীর্ঘদিনের যে দুর্ভোগ, জলাবদ্ধতার দুর্ভোগ, সড়কের যে দুর্ভোগ, বেঁচে থাকার যে দুর্ভোগ, সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং সেবা প্রাপ্তি যাতে সহজ হয়, বিশেষ করে কাউন্সিলর অফিস থেকে সিটি কর্পোরেশন অফিস, সেই বিষয়গুলো আসলে জনসাধারণ তুলে ধরছেন এখানে।